ব্রাশ করা হয়েছে? 8টা বাজতেছে। ততক্ষণে ব্রাশ করবা, পড়তে বসবা, নাস্তা খাইবা। এদিকে ওরা ঘুম থেকে উঠছে, আমি বিছনাগুলো গুছাবো, তারপর চুলার কাছে যাব। রুটি বানাবো আজকে, খাবো আমরা রুটি। রুটি বানাবো, অনেকদিন পর পর রুটি বানানো। সময় যদি থাকে, সময় কুলায় তাহলে বানাই, নাইলে বানাই না। এদিক দিয়ে আমার আটা রেডি হয়ে গেছে রুটি বানানোর জন্য। এখানে আমরা গরম পানি খাবো এখন সকালে, খালি পেটে, খেজুর দিয়ে। ফিল্টারের পানি গরম করা হয়েছে। খেজুর খাওয়া না, কই খেজুরটি কই? পানি টানে, পানি পানি। আর ভাত খাই যাব প্রাইভেটও নাকি ভাতে? সকালটা শুরু হবে খালি পেটে খেজুর দিয়ে। ওরা সামান্য একটু খেজুর খেয়ে প্রাইভেটে যাবো। গরম পানি আগে খাও। বসো আগে, বসো। আর ভাত আসো। এভাবে বলছেন, ওই যে আবার বিছনা উঠাইতে হবে, সব বিছনা উঠাইতে হবে। বাচ্চারা দেরি করে ঘুমাতে, শীতকাল আরও। তারপরে যে আমাদের অ্যালার্জির সমস্যা, দৈনিক অ্যালার্জির ওষুধ খাইতে হয়, আর ঘুম থেকে দেরি করে উঠতে হয়। এই একটা অশান্তির ভিতরে আছে। আর হাতে বলছো নি? বাড়ি খাও। হয়েছে খাওয়া? সামান্য খেজুর খেয়ে এখন প্রাইভেটে যাবে, পড়তে বসবো, তারপরে রুটি বানানোর পরে আবার সবাই রুটি খাবে, এরকম নাকি? আরাফাত রেডি হয়ে গেছে প্রাইভেটে যাওয়ার জন্য। না ইফাত? আরাফাত ইফাত একই নাম, দুজনের ভুল করে 2 নাম, 2জনের ডাকি গান। 12 টাকা বার করি, ব্যাগ কই? তো কই? এখানে আমি আমার মুরগিগুলো এখন ছাড়বো। করে আছে 2টা রাতা, আমি কিভাবে ফালি। উপরে আছে 2টা রাতা ছাও। ধর ধর ধর, তোকে খাওয়া দিছি। নিচে ছাড়বো বড় মুরগিগুলো। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই হচ্ছে আমার কাজ। খাওয়ার জন্য কালকে অনেকগুলো পাতাকপি ভাজি করে রাখছিলাম 2 দিনের জন্য। সকালবেলা সময় খুলে না করে অর্ধেক ভাজিগুলো নামাই পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিই, একটু ভালো লাগবে। আমার ভাজিটা গরম হয়ে গেছে, এখন রুটিগুলো বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাগে ভাগে ছেলে মেয়েদেরকে রেডি করতে হয়। এখন মেয়েকে আগে রুটিগুলো সেঁকে দিয়ে তারপর পরীক্ষা দিতে যাইব। আমি সকাল থেকে কী করি রাত্রি পর্যন্ত বা দুপুর পর্যন্ত, সেটা আপনাদের মাঝে শেয়ার করি। যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে। গরম হয়েছে? কয়টা বাজে? 9টায় পরীক্ষা। সকালে একজনের একটা মেয়ে রেডি করে দিতে হয়। ছেলে প্রাইভেটে যায়, মেয়ে স্কুলে পরীক্ষা দিতে যায়। আবার ছোটো জনের কালকে পরীক্ষা, ডিসেম্বর মাস সবার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন।
নাস্তা রেডি করে দিলাম আমার মেয়েকে। এইদিকে আসা, ঈশার খাওয়া শেষ। ঈশা খেয়ে প্রাইভেটে গেছে। এবার আমাদের পালা। ঈশা পরীক্ষা দিতে গেছে খাইয়া, এবার আরাফাতে আর আমি খাবো। এদিকে আসো। আমরা সবাই খেয়ে দিচ্ছি, এখন আরাফাতের খাবো। ইফাতের খাওয়ার পালা সবার শেষ, একজন একজন করে এবার ইফাত রয়েছে। আজকে সকালে মিশিংয়ে খাওয়ার সব ভিজিয়ে দিতেছি। প্রতিদিন কয়টা বাজে দেই? রাত্রে না, আজকে দিনে দিতেছি, কারণ প্রতিদিন রাত্রে দেই, কাজ করে কুলাই না, এই কারণে আজকে দিনে দিয়ে দিছি। 2 দিনের কাগজ পর্যন্ত আমার সাহায্যকারী বার। আস্তে 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 প্রতিদিন রাতে দেওয়ার কারণ, রাতে কাপড় ছোটা ফাঁকা নিচে দিয়ে দিই, বাবা রিনতে শুকাইতে দিয়ে দিই, শুকিয়ে যায়। আর একটু যদি ভাত থাকে তখন ছাদে আবার নিয়ে দিই। আজকে 2 দিনে জমে গেছে, এই কারণে সকাল সকাল আজকে কাপড় চোর মেশিনে দিচ্ছি। ওকে, বারিন্দার পর্দাগুলো দিছি, ঠিক করছি। পানিগুলো ভালো, এখনো বিছানাগুলো উঠাবো। বাচ্চারা শুইছে, ওদের বিছানাগুলো এখন উঠাবো। এলোমেলো বিছানাগুলো গুছিয়ে নিলাম। বুঝে লেখা আর আরাফাতের দিক দিয়ে কি লাগতেছে? আরবি পরীক্ষা আরাফাতের, বলে আমার জন্য সবাই দোয়া করবা। ইফাতের কি পরীক্ষা? তাড়াতাড়ি পড়ো। বিছানা গুছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাল দিয়ে নিব। জামাই গিয়েছে, কি আইবে? এদিক দিয়ে আমার মাংসটা কষতেছে, মাংসটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর অনেকদিন পরে এই গরুর মাংসটা রান্না করতেছি, কারণ আমাদের ঘরে সবার অ্যালার্জি, আমার মেয়ে ছাড়া। এই কারণে আমরা অ্যালার্জি জাতীয় খাবার একটু কম খাইতেছি। তারপর কি না খেয়ে পারা যায়? যে 1 বছর এই রোগ ধরা দিছি, ওষুধ তো খাইতে আছি। এখন রান্না করলাম না, হুজুরের খাওয়া। এদিক দিয়ে মিশিংয়ের কাপড় চোপড়গুলো হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এগুলো রোদ দিতে হবে। এই যে আমার কাপড় চোপড়গুলো হয়ে গেছে, এখন এগুলো রোদ দিয়ে দিব ছাদে নিয়ে। ছাদে নিয়ে আসলাম কাপড় চোপড়গুলো, এখন এগুলো রোদে দিব। কাপড় চোপড় রৌদ্র দিয়ে শেষ। আমাদের মাংস রান্না করা শেষ হলো পরিপূর্ণ। এখন আমরা ভাত খাবো।